কালীঘাট মন্দিরের সেকেন্ড গেটের উল্টো দিকেই যে গলিটা, সেখানেই প্রাক্তন সিএমের বাড়ি। এই বাড়ির গলির ভেতর দিয়ে আমি ঢুকছি। এখানে আগে পুলিশ অল টাইম থাকতো, এখন সে পুলিশ নেই, সবাই এপাশ দিয়ে যেতে পারছে। এই যে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেগুলো জয় শ্রীরাম বলে ট্রোল করতে করতে যাচ্ছে প্রাক্তন সিএমের বাড়ির পাশ দিয়ে। প্রাক্তন সিএমের বাড়ির ঠিক পাশেই এই স্কুলটা। একটা সময় ওনার দাপটে তটস্থ হয়ে থাকতো পশ্চিমবঙ্গবাসী, আর আজকাল বাচ্চাগুলো ভয় পাচ্ছে না। এতদিন শুনে এসেছিলাম ওনার বাড়িটা টালির চাল, ভাঙাচোরা, খুবই খারাপ। তো ভাবলাম আজকে যখন মন্দিরে এসেছি বাড়িটা একবার দেখে যাই। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর বাড়িটা, এত বড় বড় গাছ, উঠোনটা পুরো টাইলস দেওয়া। আর বাড়ির ভেতরটা কেমন সেটা তো টিভিতে আমরা এতদিন দেখেই নিয়েছি। ওনার বাড়িটা আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু এভাবে দেখতে হবে ভাবিনি। উনি যে সবই খারাপ কাজ করেছে তা তো নয়, কিছু ভালো কাজ তো উনি করেছেন, কিন্তু খারাপ কাজের পরিমাণ এত বেশি, ভালোগুলো চাপা পড়ে গেছে। মানুষের ক্ষতি করলে, অহংকার হলে, ঔদ্ধত্য বেশি হয়ে গেলে তার পতন একদিন হয়ই। আমি কর্মফলে ভীষণ বিশ্বাসী। আমি মনে করি প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল পাবে, উনিও পাচ্ছেন, আরও পাবেন। ওনার বাড়ির পেছনে গলিটা দিয়ে আমি বেরোচ্ছি। যেতে যেতে একটা কথাই মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি সুস্থ থাক, ভালো থাক, সুবুদ্ধি আসুক।